হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো। আর আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন খাসির মাংসের রেসিপি। আর এখানে আছে 1 কিলোর মতো খাসির মাংস। আর নিয়েছি 2টে বড় বড় পেঁয়াজ, হলুদ, আদা, জিরে, মাংসের এলাচ, ডালচিনি, গুল মশলা, আর লবণ আর কাশ্মীরি লঙ্কা। আর এটা এখন আমি ভালো করে রান্না করব আর সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আর আপনারা এইভাবে ফলো করবেন, খুব সুন্দর লাগে খেতে। আর আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো করে দিবেন, সাবস্ক্রাইব করলে আমাকে খুব ভালো লাগে। আর আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট করবেন। আর এখন আমি পাত্রটা আমার গরম হয়ে গেছে, কড়াইটা, আর দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলো এইভাবে। আর দেখুন এখানে আমি 1 কিলোর মতো মাংস নিয়েছি। আর এই মাংসটা আমি এখন ভালো করে, এর মধ্যে কোনো তেল এখন দেইনি, আমি জাস্ট মাংসগুলো গরম কড়াইতে আমি বসিয়ে দিলাম লবণ। আর এটা হচ্ছে টাটা লবণ। এই লবণ খেলে আপনাদের হাই প্রেশার কন্ট্রোলে থাকবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। মাংসে একটু হলুদ দিতে হয়, কারণ হলুদের হলে কালারটা আসে। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, 1 চামচ দিয়ে দিলাম। আপনারা কাশ্মীরি লঙ্কা না ইউজ করতে পারলেও অন্য লঙ্কা ইউজ করলেও হবে, তবে কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা ভালো আসে, খেতেও একটা ভালো স্মেল আসে। আর এখানে 2টে আমি পেঁয়াজ নিয়েছি, তবে 2টে পেঁয়াজ দিব না। আর বেশি আমি এখানে গ্রেভি করব না, বেশি গ্রেভি করলে আমার হাজব্যান্ড আবার খেতে চাইবে না। আর একটু পেঁয়াজ রেখে দিলাম। একদিকে আমি আবার আমার ছেলের জন্য চিকেন নিয়েছি। আমার ছেলে আবার খাসির মাংস খেতে পারে না, কারণ এটা একটু শক্ত। আর পোলট্রির মাংসটা একটু নরম, ওটা সহজে ছিঁড়ে খেতে পারে। আর এইভাবে আমি সব মশলা দিয়ে দিলাম। তবে আমি এখন মাংসের যে আসল মশলা সেটা আমি এখন দিব না, এটা আমি আগে ভালো করে কুক করে নেব। এখন আমি এর মধ্যে শুধু জাস্ট যেগুলো পেঁয়াজ, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ওইসব দিয়েছি, দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা এইভাবে মাখিয়ে নেবেন, মাখিয়ে নিয়ে এর মধ্যে কোনো আর জল অ্যাড করবেন না, জাস্ট ঢাকনা দিয়ে ছেড়ে দেবেন। আর যদি আমার রান্না ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ভালো না লাগলেও কমেন্ট করে বলবেন, তাহলে আমি নিজেকে শুধরে নিতে পারবো। আর দেখুন আমার মাংসটা এখন হালকা করে ঝোলটা চলে গেছে। আর আমাকে মাংস খেতে খুবই ভালো লাগে, খুবই। আমাকে অত সবজি পছন্দ লাগে না, তবুও সবজি খেতে হয়। সবজিটাও ভালো লাগে, মাংস সবারই প্রিয়, তবে কারো কারো আনপ্রিয় হয়ে থাকে। আর এটা আমি দিয়ে দিলাম জিরে, একদমই গোটা জিরে আর একটা তেজপাতা। গোটা জিরেটা দিলে কি হয়, একটু ভালো স্মেল আসে, কাঁচা জিরে তো, তাই ওটা দিয়ে দিলাম। আর ভালো করে এটা কুকও হয়ে যাবে। আর এইভাবে আমি এখন নাড়ে আবার ঢাকনা দিয়ে দিব। আপনারা অবশ্যই এইভাবে মাংস রান্না করলে এইভাবে ফ্লো করবেন, খেতেও অসম্ভব টেস্টি হয়। আর আমার মাংসটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর দেখুন ঢাকনাটা তুলতে পারছি না, গরম, ছেঁকা লাগবে নাকি ভয়ও লাগছে। কীভাবে তুলে নিয়েছি। আর দেখুন মাংসের মধ্যে যে জলগুলো ছিল সেই জলটা এখন আমি ভালো করে শুকিয়ে নেব। আর এরপরে আমি যে মশলাটা, মাংসের যে আসল মশলা সেটা ইউজ করব। মানে প্রথমে দিলে কি হয়, মানে এই মাংস কষতে মশলার যে সেন্ট সেটা হারিয়ে যায়, তার জন্য আমি পরে দিই মশলার সেন্টটা, তাহলে মশলার সেন্টটা থাকে আর মাংসটা খেতেও ভালো লাগে। আপনারা এইভাবে ফ্লো করে একবার দেখবেন, সত্যি ভালো লাগে। আর তখন আপনারা বারবার এই টিপসটাই ফলো করতে চাইবেন। আর এখানে আমি এখন দিয়ে দিলাম মশলা। এর মধ্যে আদা আছে, জিরে আছে, এলাচ আছে, গোলমরিচ আছে, ডালচিনি আছে, ছোটো এলাচ আছে। আর এগুলো হচ্ছে মাংসের আসল মশলা। আর এইসব মশলা না দিলে মাংসের টেস্টই আসবে না, সেন্টও আসবে না। তাই এইসব মশলা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কোনো মশলা না থাকে, কি আপনারা কেউ কোনো মশলা খান না, তাহলে জিরে, আদা, রসুন এটা মাস্ট দিলেই এনাফ, তবে এতটা সেন্ট আসবে না।
সেন্ট আসবে যখন আপনি এলাচ দিবেন, দারচিনি দিবেন, গোলমরিচ দিবেন। আর এদিকে আমার ছেলের জন্য 250 পোলট্রির মাংস নিয়ে এসছে। আমার কাজটা এখনও ভালো হচ্ছে না, কমে গেছে অনেকে। এদিকে আমার ছেলের জন্য পোলট্রির মাংস, সেটা আমি ভালো করে কুক করছি। আর এদিকে আমি খাসির মাংসগুলো কুক করছি। আর দেখুন কি সুন্দর। এর মধ্যে এখনও আমি জল ইউজ করিনি, জল আমি একদমই পরে ইউজ করব। মাংসের যে জলটা বেরোবে এটা আমি আগে শুকনো শুকনো করে নেব, তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করব। আর আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর আজ সকাল সকাল আমি চলে যাবো বাজার করতে ঈদের। আপনারা কে কে ঈদের বাজার করেছেন কমেন্ট করে বলবেন। আমার এখনও হয়নি, একবার হয়েছে। আর আজকে আবার যাব ঈদের বাজার করতে। ছেলের জামা নিব, আমার জামা নিব, বাবার জামা নিব, সবারই। একবার অলরেডি হয়ে গেছে ঈদের রোজার 5 দিন আগে, 5 দিন পর রোজার 5টা রোজার সময় আবার আজকে ঈদের জামা নেব। আর সারা বছরে এখন যদি আপনারা জামা নেন, সেই জামাটার আপনাদের হিসাব দিতে হয় না। তাই চেষ্টা করবেন এই মাসটাতেই বেশি করে জামা কেনা। আর দেখুন আমার একদমই মাংসের ঝোলটা কমে গেছে, এখন জাস্ট তেলগুলো আছে আর মশলাগুলো। আর এইভাবে খেতে খুবই ভালো লাগে, গ্রেভি। আর আমার হাজব্যান্ড এইভাবেই পছন্দ করে। আর বেশি পেঁয়াজ দিলে কেমন একটা গাঢ় গাঢ় হয়, ওটা আবার ওর পছন্দ না। আর আমি দিয়ে দিলাম এখন জল এর মধ্যে, আর জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আর এইভাবে মাংস রান্না